খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেলুন ডিজিটাল জন্ম সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট। অনেক মানুষের কাছে আজও পুরনো হাতে লেখা জন্ম সনদই একমাত্র প্রমাণ হিসেবে রয়ে গিয়েছে, আবার অনেকের কাছে নেই এই প্রমাণপত্র। এখন প্রায় সব ক্ষেত্রেই ডিজিটাল জন্ম সনদ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। জন্ম সার্টিফিকেট শুধু পরিচয়পত্র নয়, নাগরিকত্বের প্রমাণ। স্কুল কলেজে ভর্তি, সরকারি চাকরির আবেদন, আধার বা পাসপোর্ট তৈরি, সবকিছুর জন্যই ডিজিটাল জন্ম সার্টিফিকেট আবশ্যক। তাই হাতে লেখা জন্ম সার্টিফিকেট এবারে অনায়াসেই ঘরে বসে বদলে ফেলুন ডিজিটাল সার্টিফিকেটে। কিভাবে বানাবেন, কোন কোন নথি লাগবে, আবেদন পদ্ধতি কেমন রয়েছে, সবকিছুই A to Z বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই অবশ্যই শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার মতো গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনি জানতে পারবেন এবং সবাইকে জানাতে পারবেন। ডিজিটাইজেশন ওল্ড বার্থ সার্টিফিকেট ইন ওয়েস্ট বেঙ্গল। খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিন ডিজিটাল জন্মের সার্টিফিকেট। ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিটি সরকারি নথি ধীরে ধীরে কম্পিউটারাইজড আকারে পরিণত হচ্ছে। আগে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন পত্র সাধারণত হাতে লেখা অবস্থায় দেওয়া হতো। অনেক মানুষের কাছে আজও সেই পুরনো হাতে লেখা জন্ম সনদই একমাত্র প্রমাণ হিসাবে রয়ে গিয়েছে। বর্তমানে কিন্তু জানিয়ে দিচ্ছি, এই জন্ম সার্টিফিকেটের মূল্য অতটা পরিমাণে নেই। এমনকি নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে SIR হতে চলেছে, সেই ক্ষেত্রেও হাতে লেখা জন্ম সার্টিফিকেট কাজে আসবে কিনা তা হলফ করে বলা যাচ্ছে না। কিন্তু এখন প্রায় সব ক্ষেত্রেই ডিজিটাল জন্ম সনদ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে অর্থাৎ SIR এর ক্ষেত্রে কিন্তু ভোটার সমীক্ষার জন্য ডিজিটাল জন্ম সার্টিফিকেট গ্রহণ করা হতে পারে। স্কুল কলেজে ভর্তি, সরকারি চাকরির আবেদন হোক কিংবা আধার বা পাসপোর্ট তৈরি, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা, সবকিছুর জন্যই ডিজিটাল জন্ম সার্টিফিকেট আবশ্যক। ফলে পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ জানতে চাইছেন কিভাবে পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তর করা যায়। আজকের ভিডিওতে এই সম্পর্কে ধাপে ধাপে সমস্ত স্টেপ আমরা জেনে নেব। কেন দরকার ডিজিটাল জন্ম সার্টিফিকেট? হাতে লেখা জন্ম সনদ একসময় যথেষ্ট হলেও বর্তমানে তা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। এর পিছনে রয়েছে কয়েকটি বড় কারণ। প্রথমত, হাতে লেখা জন্ম সার্টিফিকেটের মধ্যে প্রায়ই বানান ভুল, তারিখের অসঙ্গতি বা তথ্য ঘাটতি থাকে। এই ধরনের সনদ অনেক সময় সরকারি দপ্তর বা বিদেশে ব্যবহার করার সময় গৃহীত হয় না, অর্থাৎ প্রথম ধাপেই রিজেক্ট হয়ে যায় এই জন্ম সার্টিফিকেট। দ্বিতীয়ত, ডিজিটাল সার্টিফিকেটের মধ্যে একটি ইউনিক নম্বর, যেটা ভোটার নম্বর বা আধার নম্বরের মতোই একজন ব্যক্তির একটি নম্বর থাকবে, আর QR কোড থাকে। বর্তমানে আধুনিক QR কোড যোগ করা হচ্ছে জন্ম সার্টিফিকেটে, যা অনলাইনে যাচাই করা যায়। এর ফলে জালিয়াতির সুযোগ থাকে না। তৃতীয়ত, ডিজিটাল জন্ম সার্টিফিকেট হারিয়ে যাওয়ার ভয় নেই। আপনার মোবাইল ফোন অথবা ইমেল এই সমস্ত জায়গায় আপনি স্টোর করে রাখতে পারেন। যে কোনো সময় অনলাইনে ডাউনলোড করে নেওয়া যায়। এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন। চতুর্থত, সরকারি প্রকল্পে আবেদন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, প্রতি ক্ষেত্রেই এখন ডিজিটাল সনদই গ্রহণযোগ্য। এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার SIR এর ক্ষেত্রেও কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট গ্রহণ করা হবে বলেই মনে করা হচ্ছে। আপনার জন্ম সার্টিফিকেট কি ইতিমধ্যেই ডিজিটাল হয়ে গিয়েছে? অনেক সময় দেখা যায় যে পুরনো জন্ম সার্টিফিকেটের তথ্য ইতিমধ্যেই সরকারের অনলাইন ডেটাবেসে আপলোড করা হয়ে গেছে। তাই নতুন করে ডিজিটালাইজ করার আগে অনলাইনে একবার খুঁজে দেখা জরুরি। অর্থাৎ নিজে থেকেই অনেক সময় সরকারের উদ্যোগে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজ করে দেওয়া হয়েছে বা অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে। এমনটা আপনার যদি সার্টিফিকেটটি হয়ে থাকে তাহলে সবার আগে সেটি চেক করুন, তারপর আমরা আবেদন পদ্ধতি জানাবো। কিভাবে চেক করবেন? প্রথমেই চলে যান পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের থেকে জানার জন্য অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে হবে। ওই চ্যানেলেই আমাদের এই লিংকটা প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনি ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন।
সেখানে গিয়ে সবার আগে সিটিজেন সার্ভিস মেনু থেকে বার্থ অপশনটি বেছে নিতে হবে। এরপর চেক স্ট্যাটাস বা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন। সার্চ বক্সে আপনার নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম অথবা পুরনো সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। যদি আপনার তথ্য অনলাইনে পাওয়া যায় এবং ডাউনলোড করার অপশন আসে তাহলে বুঝবেন আপনার জন্ম সার্টিফিকেট ইতিমধ্যেই ডিজিটালাইজ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আপনার কাজ হবে ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করে নেওয়া এবং পরে প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করিয়ে নিতে পারেন, বা আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকলে প্রিন্ট করানোর প্রয়োজন নেই। যাদের ধরুন হাতে লেখা জন্ম সার্টিফিকেট নষ্ট হয়ে গিয়েছে তারা এই পদ্ধতিতে নতুন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। অনেক সময় হয় আমাদের কাছে হাতে লেখা জন্ম সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা অনলাইনে সেই সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু সুবিধাই হবে। আপনারা সেটা ডাউনলোড করে প্রয়োজন মতো প্রিন্ট করাতে পারেন অথবা রেখে দিতে পারেন, পরবর্তী সময়েও ডাউনলোড করতে পারেন। যদি না পাওয়া যায় তাহলে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? অফলাইনে হাতে লেখা জন্ম সার্টিফিকেটকে ডিজিটালাইজ করার প্রক্রিয়া। বর্তমানে পশ্চিমবঙ্গে সরাসরি অনলাইনে হাতে লেখা জন্ম সার্টিফিকেটকে ডিজিটালাইজ করার কোনো ব্যবস্থা নেই। আপনার কাছে জন্ম সার্টিফিকেট না থাকলে সেটি বানিয়ে নেওয়ার পদ্ধতি রয়েছে, সেটি ভিডিওটি দেখার জন্য অবশ্যই আই বাটনে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে দেখতে পারেন কিভাবে আপনার কাছে না থাকা জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। তবে হাতে লেখা সার্টিফিকেট থাকলে সেটি ডিজিটালাইজ করার জন্য অবশ্যই অফলাইন পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে গিয়ে আবেদন করতে হয়। কোথায় যাবেন? আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। শহরের ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে যেতে হবে। হাসপাতালে যদি আপনার জন্ম হয়, জন্মের সময় যে হাসপাতালে জন্ম রেকর্ড করা হয়েছে সেই হাসপাতালের জন্ম মৃত্যু নিবন্ধন বিভাগে যোগাযোগ করতে হবে। দরকারি কাগজপত্র। জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজ করার জন্য এই কাগজপত্রগুলো রাখতে হবে। যেমন সবার আগে গুরুত্বপূর্ণ পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেটের মূল কপি ও ফটোকপি। যারা পুরনো হাতে লেখা সার্টিফিকেট ডিজিটালাইজ করতে চাইছেন তাদের জন্যই এই প্রক্রিয়া। তাই নতুন আবেদনকারীরা এইভাবে আবেদন করবেন না, তাদের জন্য অন্য প্রক্রিয়া রয়েছে এবং তারা অনলাইনেই সেটি করে নিতে পারবেন। কিন্তু পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট যারা চেঞ্জ করতে চাইছেন, ডিজিটাল করতে চাইছেন, তাদের জন্য মূল কপি ও ফটোকপি আপনাদেরকে রাখতে হবে সঙ্গে। পিতামাতার পরিচয়পত্র, তাদের ভোটার কার্ড বা আধার কার্ড ব্যবহার করতে পারেন, এগুলো পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যায়। আবেদনকারীর পরিচয়পত্র, এক্ষেত্রেও ভোটার বা আধার কার্ড ব্যবহার করতে পারেন যদি থাকে। সক্রিয় মোবাইল নম্বর, যেখানে আপডেট পাঠানো হবে, এটা কিন্তু দরকার। যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই মোবাইল নম্বর কিন্তু যুক্ত রাখতে হবে এবং দিতে হবে সেখানে। আবেদনপত্র, যা অনেক সময়ই অফিস থেকে সংগ্রহ করতে হয়, এক্ষেত্রে আপনারা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কিংবা হসপিটাল থেকে সংগ্রহ করে নিতে পারবেন। জমা দেওয়ার পর কি করতে হবে? অফিসে নথিপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সমস্ত নথি যাচাই করবেন। যদি কোনো সমস্যা না থাকে তবে পুরনো তথ্য অনলাইনে আপলোড করা হবে। এটি কনফার্মেশন মেসেজ আপনার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ওটিপি থাকবে এবং কনফার্মেশন মেসেজ থাকবে, সেগুলি আপনাকে ভেরিফাই করাতে হবে। এরপর কয়েকদিনের মধ্যেই অনলাইনে সার্চ করে আপনার ডিজিটাল জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য জন্মের রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এই নম্বর দিয়েই সার্চ করে অথবা নিজের নাম দিয়ে সার্চ করে আপনি নতুন ডিজিটাল জন্ম সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এই কাজের জন্য সাধারণ সমস্যা কি হতে পারে এবং তার সমাধান। নাম মেলেনি, অনেক সময় হাতে লেখা জন্ম সনদে বানানে ভুল থাকে, এক্ষেত্রে সংশোধনের আবেদন করতে হয়। তারিখের অসঙ্গতি, জন্ম তারিখ ভিন্ন হলে হলফনামা বা এফিডেভিট করে জমা দিতে হতে পারে। নিবন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরনো সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর থাকলে তা দিয়ে খোঁজা সহজ হয়। নম্বর হারিয়ে গেলে বাবা মায়ের নাম দিয়ে সার্চ করা যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু হসপিটালে গিয়ে জন্মের রেকর্ড চেক করা যেতে পারে, তাহলে প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। যারা মনে করছেন যে তাদের জন্মের সার্টিফিকেট নেই, রেজিস্ট্রেশন নম্বরও জানেন না, তারা কিন্তু যে হসপিটালে জন্মগ্রহণ করেছেন সেই হসপিটালে গিয়ে যোগাযোগ করে অনেক সময় আবেদনকারীর নাম অথবা বাবা মায়ের নাম দিয়ে সার্চ করে রেজিস্ট্রেশন থেকে বের করে নেওয়া যায় সার্টিফিকেট। রাজ্য সরকার ইতিমধ্যেই জন্ম ও মৃত্যুর নথিকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে পরবর্তী সময়ে নাগরিকত্ব বা সিটিজেনশিপ নিয়ে কোনো সমস্যা হবে না। আগামী কয়েক বছরে ধাপে ধাপে পুরনো
সনদ অনলাইনে আপলোড করা হবে। সমস্ত সার্টিফিকেটই অনলাইনে আপলোড হয়ে যাবে, ফলে ভবিষ্যতে হয়তো আলাদা করে আবেদন করার দরকারও পড়বে না। বেশিরভাগ মানুষ বলছেন প্রক্রিয়াটি সহজ হলেও সময় সাপেক্ষ। অনেক সময় আবেদন জমা দেওয়ার পর কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হয়। তবে এবার জন্ম সার্টিফিকেট ডিজিটালাইজ হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ঝামেলা থাকে না। অনেকে আবার জানিয়েছেন একেবারে সব তথ্য সঠিক থাকলে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যেই অনলাইনেই পেয়ে যাবেন ডিজিটাল এই সার্টিফিকেট। আজকের দিনে জন্মের ডিজিটাল সার্টিফিকেট একটি অপরিহার্য নথি। হাতে লেখা সনদ থাকলে সেটি ডিজিটালাইজ করে রূপান্তর করা উচিত। প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ হলেও ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ একবার ডিজিটাল সনদ তৈরি হয়ে গেলে তা হারানোর ভয় নেই। যে কোনো সময়ে ডাউনলোড করা যায় এবং সর্বত্র গ্রহণযোগ্য হয়। তাই পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার SIR শুরু হওয়ার আগে কিন্তু আপনারা এই সার্টিফিকেট বানিয়ে নিন। যাদের হাতে লেখা সার্টিফিকেট রয়েছে তারা এখনই সেটা ডিজিটালাইজ করে নিন। গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকুন। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিন, যাতে তারাও তাদের হাতে লেখা জন্ম সার্টিফিকেটগুলিকে ডিজিটালাইজ করে নিতে পারেন। এর জন্য বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন।